অভিভাবকবিহীন এই প্রাথমিক শিক্ষা চলতে পারে না। অভিভাবক অর্থাৎ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হলে শিক্ষার মান এগিয়ে যাবে। আজকের এই ৭৩ মামলার রায়ের প্রেক্ষিতে এখন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে আর কোনো বাধা নেই এবং সরকারের প্রতি আমাদের এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা যারা এই মামলায় সরকারের সাথে পার্টিভুক্ত হয়েছি, বিশেষ করে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন মহোদয়, তিনি এই মামলার বিষয়ে সরাসরি আমরা যতটুকু জেনেছি দ্রুত নিষ্পত্তি করার জন্যে অ্যাটর্নি জেনারেল বরাবর ডিউ লেটার দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। সরকারের সদিচ্ছা এবং এই মামলা সরকারের পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পদোন্নতি বাস্তবায়ন পরিষদ করে দিয়েছি। সেখানে আমাদের পদোন্নতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, হাসিমুল ফারুক ডলার সদস্য সচিব আজাদ খান সহ আমাদের মুস্তাফিজুর রহমান শাহিন সহ আমরা এই সুদীর্ঘ সময় ব্যারিস্টার রমজান আলী শিকদার, ব্যারিস্টার হাবিবুর রহমান সহ আইনজীবীদের নিয়ে এটা মোকাবেলা করেছি। তাই আজকে যে রায় হয়েছে, আমাদের সারা বাংলাদেশের ৪ লক্ষ শিক্ষক এই রায়ের দিকে তাকিয়ে আছে। আপনাদের এই যে মিডিয়ার মাধ্যমে সারা দেশ আজকে জানবে যে আর পদোন্নতিতে বাধা নেই এবং প্রাথমিক বিদ্যালয়ে যে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন কারণে, প্রধান শিক্ষকের পদ, বাড়ির প্রধান কর্তার পদ শূন্য থাকাতে ইনশাল্লাহ এটা দ্রুত এখন পদোন্নতিতে যেহেতু বাধা নেই, সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এবং যারা এই মামলা করেছিল তারা চেয়েছিল চাকরি শুরু থেকে তাদের চাকরিকাল গণনার জন্য, জ্যেষ্ঠতা নির্ণয়ের জন্য, কিন্তু ১/১/২০১৩ জাতীয়করণ করা হয়েছে। সেই গেজেটে সুস্পষ্ট ৯-১ উল্লেখ করা আছে যে তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে ১/১/২০১৩ থেকে। আজকে সেই রায় হয়েছে ১/১/২০১৩ থেকে তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে। তার আগের দিন পর্যন্ত যারা সরকারি শিক্ষক আছে তারা তার জ্যেষ্ঠ থাকবে। এই যুগান্তকারী রায় ৭৩ মামলায় যে রায় ৩৪,০০০ প্রাথমিক বিদ্যালয়ের খালি কোনো প্রধান শিক্ষক নাই, তাহাতে আপনি প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছিল। এইটা আশা করি আগামীকাল থেকেই যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে এবং বর্তমান সরকার যে চাচ্ছে যে শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে, সেই অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল চ্যানেল এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে এই গুরুত্বপূর্ণ মামলাকে সারা বাংলাদেশে তুলে ধরবেন যে আসলেই পদোন্নতির মাধ্যমে এই বাংলাদেশের শিক্ষার মান, প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে। আমরা আজকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি আমাদের প্রাথমিক গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ, আমাদের সচিব জনাব সাখাওয়াত হোসেন, ডিজি শাহিনা আপা সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য কর্তৃপক্ষের নিকট, এই আইন কর্তৃপক্ষের নিকট যোগাযোগ রেখেছে এবং আইন কর্মকর্তা নিয়োগ করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের পদোন্নতি বাস্তবায়ন কমিটি এবং এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এককভাবে, আর সারা বাংলাদেশ আর কোনো সমিতি এই পদোন্নতি নিয়ে কাজ করেনি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাজ করছে। তাদের আমি সাধারণ সম্পাদক হিসাবে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল আজকে আমাদের ঘরে উঠেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, এই পদোন্নতি বাস্তবায়ন পরিষদ এই মামলা মোকাবেলা করে আলোর পথ দেখিয়েছে। তবে সরকারের সদিচ্ছা না থাকলে এটা সম্ভব ছিল না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় শিক্ষাবান্ধব এবং তারা মনে করেন যে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। অভিভাবকবিহীন এই প্রাথমিক শিক্ষা চলতে পারে না। অভিভাবক অর্থাৎ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হলে শিক্ষার মান এগিয়ে যাবে। তাদের সুষ্ঠু এবং সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বর্তমান সরকার।